তুব্বায়ে আউয়াল ইয়ামেনের বাদশাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগমনের 1000 বছর আগের বিস্ময়কর ঘটনা। ইসলামের ইতিহাসে এক আশ্চর্য ঘটনা রয়েছে যা বহু আলেম ও ওয়াজে বর্ণনা করেন। তুব্বায়ে আউয়াল ইয়ামেনি ছিলেন ইয়ামেনের একজন শক্তিশালী ও প্রভাবশালী বাদশাহ। বলা হয় তিনি তৎকালীন শরীয়তের অনুসারী ছিলেন এবং একবার বিশাল বাহিনী নিয়ে জাঁকজমকের সাথে মক্কায় সফর করেন। তার সাথে ছিল প্রায় 32,000 ঘোড়সওয়ার, 30,000 পদাতিক সৈন্য এবং প্রায় 13,000 পাদ্রী, তৎকালীন পাদ্রী বা আলেম। তিনি মক্কায় পৌঁছে অবাক হয়ে দেখলেন তাকে স্বাগত জানানোর জন্য কেউ নেই। রাজা, বাদশাহ, ধনী, গরিব কেউই তাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে না। তিনি লোক পাঠালেন জানতে কেন মক্কার নেতারা তাকে অভ্যর্থনা জানাচ্ছে না। লোকেরা ফিরে এসে বলল, এখানে রাজা, প্রজা, ধনী, গরিব সবাই সমান, কারণ এখানে আল্লাহর ঘর কাবা আছে। এই ঘরের তোয়াফ করতে দূর দূরান্ত থেকে মানুষ আসে, তাই এখানে সবাই সমান মর্যাদার। এই কথা শুনে বাদশাহ ক্ষুব্ধ হয়ে বললেন, তাহলে আমি এই ঘর গুড়িয়ে দেব, তারপর তারা আমার শক্তি বুঝবে। কিন্তু ইতিহাসে বর্ণিত আছে, এই নিয়ত করার সাথে সাথেই আল্লাহ তাআলা তার উপরে কঠিন আযাব নাজিল করলেন। তার শরীরে বড় বড় ফোস্কা উঠতে শুরু করে এবং দ্রুত পচন ধরে যায়, এমনকি ঘা এর মধ্যে পোকাও দেখা যায়। তার সাথে থাকা চিকিৎসকরাও ব্যর্থ হয়। অবশেষে তার আলেমরা তাকে বললেন, অর্থাৎ তার পাদ্রীরা, আপনি আল্লাহর ঘর ধ্বংস করার নিয়ত করেছেন, এই জন্যই আল্লাহ অসন্তুষ্ট হয়ে এই আযাব দিয়েছেন, তাই ক্ষমা চাইলে মুক্তি মিলবে। বাদশাহ তৎক্ষণাৎ কান্নাকাটি করে তওবা করলেন এবং বললেন, হে আল্লাহ, আমি আপনার ঘরের সম্মান করব, কাবাকে আরও সুন্দর করব, মক্কার গরিবদের সাহায্য করব, খাদেমদের সম্মান করব। বর্ণনায় আছে তওবা করার সাথে সাথেই আল্লাহ তাআলা তাকে অলৌকিকভাবে সুস্থ করে দেন। সুস্থ হওয়ার পরে বাদশাহ তৎকালীন কাবাঘরের সর্দার উজরে আজেলকে সাথে নিয়ে তার সমস্ত ওয়াদা আল্লাহর নিকট যা করেছিলেন পুরা করলেন। তৎকালীন মক্কার কাবাঘরের যিনি সর্দার ছিলেন উজরে আজেল, তার কাছ থেকে তিনি তাদের তাওরাত গ্রন্থ থেকে ওই বাদশাহ আরও জানতে পারলেন যে 1000 বছর পরে এই মক্কায় একজন নবীর আবির্ভাব হবে, যার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হবেন এবং তিনি এখানে জন্মগ্রহণ করার পরে 40 বছর বয়সে নবুয়ত পাবেন এবং 53 বা 55 বছর বয়সে তিনি হিজরত করবেন এবং ইয়াসরিবে হিজরত করে তিনি যাবেন এবং ওইখানে তিনি অবস্থান করবেন এবং ওইখানে তার কবর রচিত হবে। ওখানে কিয়ামত পর্যন্ত তিনি অবস্থান করবেন। তো এই সংবাদ শুনে তুব্বায়ে আউয়াল ইয়ামেনি সেই নবীর প্রতি আগেই ঈমান আনলেন এবং ইচ্ছা প্রকাশ করলেন তিনি যেন সেই নবীর শহর সেই ইয়াসরিবে পর্যন্ত গিয়ে অবস্থান করতে পারেন। তিনি ইয়াসরিবে গিয়ে বহু ঘর নির্মাণ করার এবং বিশেষভাবে একটি ঘর তৈরি করান যাতে ভবিষ্যতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে অবস্থান করতে পারেন। অবশ্য তার সাথে যে পাদ্রী 13,000 পাদ্রী ছিলেন তারাও ইচ্ছা প্রকাশ করলেন যে আমাদেরকে এখানে ঘর বানিয়ে দিন, আমরা ওই নবীর আগমনের পর্যন্ত এখানেই অবস্থান করতে চাই। ইয়াসরিবের নেতাগণ ওই বাদশাকে আরেকটি অলৌকিক দৃশ্য দেখালেন। তারা কিছু কঙ্কর সংগ্রহ করে তার ঘরে রাখলেন এবং বললেন যে এই কঙ্করগুলি রাত্রেবেলায় আপনাকে আলো দিবে। তখন বাদশাহ সত্যি দেখলেন যে রাত্রে খুব ঝলমল আলো হচ্ছে, কোনো আলাদা আলো জ্বালানোর কোনো প্রয়োজন হচ্ছে না। তখন তিনি বললেন, তাহলে এই কঙ্করগুলি আমি আমার দেশে নিয়ে যাব। তখন নেতারা বললেন, এই ভুল কখনো করবেন না, কারণ এগুলা এই এলাকার জন্যই আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন, কারণ এগুলার উপরেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাড়া দিবেন, অর্থাৎ পা রাখবেন, পায়ের নিচে এই কঙ্করগুলা পড়বে
এই জন্যই আল্লাহ তাআলা এই কঙ্করগুলাকে এখানে বিছিয়ে ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন এই ইয়াসরিবের শহরের মধ্যে। এরপরে বাদশাহ এই ইয়াসরিবের শহরের মধ্যে অনেক উন্নয়নমূলক কাজ করেন। তো ওই বাদশাহ সমস্ত কাজ সম্পন্ন করার পরে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে চামড়ার উপরে একটি চিঠিও লিখে রেখে যান। হে আল্লাহর রাসূল, আমি আপনার আগমনের বহু আগেই আপনার উপরে ঈমান এনেছি। হাসরের ময়দানে আমাকে আপনার উম্মত হিসেবে কবুল করবেন। এবং সেই চিঠি ও ওই ঘরের বিশেষ ঘরের চাবি বংশ পরম্পরায় সংরক্ষণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাতে পৌঁছে দেবার জন্য ওসিয়ত করে যান। বর্ণনায় আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করেন তখন সেই ঘরের খাদেম ছিলেন হযরত আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু। তিনি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য একটি বিশেষ ঘর প্রস্তুত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, তোমার কাছে কি সেই চিঠি এবং চাবি আছে? অবশেষে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উট আল্লাহর নির্দেশে সেই ঘরের সামনে গিয়ে থেমে যায় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে অবস্থান করেন। শিক্ষণীয় বার্তা: এই ঘটনা আমাদের শিক্ষা দেয়, মক্কা ও মদিনা আল্লাহর হেফাজতে আছে। যে কেউ আল্লাহর ঘর বা ইসলামের পবিত্র স্থানকে ক্ষতি করার নিয়ত করবে, সে নিজেই ধ্বংস হয়ে যাবে। আল্লাহর ঘরকে সম্মান করা ঈমানের অংশ। মক্কা মদিনার সম্মান ও নিরাপত্তা মানুষের হাতে নয়, এটা আল্লাহর জিম্মায়। আল্লাহ আমাদের সবাইকে কাবা ও মদিনার প্রতি ভালোবাসা এবং সম্মান করার তৌফিক দান করুন। আমিন।